আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা লাউ দিয়ে ডাল রান্না। এটাকে বলে কদ্দু ডাল। এটা একটা পাকিস্তানি রেসিপি, কিন্তু এতই মজার, একদম আঙ্গুল চেটে খাবার মতো। যারা লাউ পছন্দ করেন কিংবা ডাল পছন্দ করেন, একবার এইভাবে বানায় দেখেন, এর স্বাদ ভোলা মুশকিল। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ চানা ডাল নিছি, মানে অ্যাঙ্কর ডাল যেটাকে বলে, সবচেয়ে কম দামি বুটের ডাল টাইপের, যেটা 80 টাকা করে কেজি। ওখানে 1 কাপ নিছি, মানে 250 গ্রামের মতো। তো এটাকে আমি ভালো মতো বার দুয়েক ধুয়ে পানি দিয়ে ভিজায় রাখবো ঘন্টা দুয়েক। ডালটা কিছুটা ফুলে উঠবে, নরম হয়ে যাবে, তারপর এটাকে ভালো মতো ধুয়ে পানিটা ফেলে নেব। আমি চুলায় 3 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা দেওয়ার জন্য আমি চুলার জালটা কমায় রাখছি, যাতে খুব একটা না ছিটে আর কি। এই আদা রসুন বাটাটা মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব ডালগুলা যে ভিজা রাখছিলাম, ওগুলো আমি ভালো মতো ধুয়ে পানি ছেঁকে নিচ্ছি, ওগুলা দিয়ে দিব। ফুলে অনেকখানি হয়। প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, ছোটো চামচ থেকে 2 বারে দিলাম। এইগুলাকে একটু ভেজে নিব। 4-5 মিনিট ভাজলাম। ভেজে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3টা কাঁচামরিচ, 2টা টমেটো আমি ব্লেন্ড করে রাখছি সেইটা, আর একটু পানি দিয়ে এটাকে আমার সিদ্ধ করে নিতে হবে ডালটাকে। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। পানি আরও একটু লাগবে, যথেষ্ট পরিমাণ পানি লাগবে, কিন্তু খুব বেশি দিব না। লবণটা খেয়ে দেখি ঠিক আছে কিনা, চলবে। এইটাকে এখন আমি ঢেকে রান্না করবো মাঝে লোয়ার মিডিয়াম আঁচের, মানে ফুটে ওঠার পরে লোয়ার মিডিয়াম আঁচের মাঝামাঝি মাঝে নিয়ে দিব, যতক্ষণ না ডালটা 80% মতো সিদ্ধ হয়। প্রায় 20 মিনিট লাগলো, ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, অসুবিধা নাই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এইখানে অর্ধেকটা ছোট সাইজের একটা লাউয়ের অর্ধেকটা আছে ছোট ছোট করে কাটা, ওইটা দিয়ে দিব এর মধ্যে। আর স্পেশাল একটা মশলা দিব, এইটাই হচ্ছে এইটা সবচেয়ে ফ্লেভারটা আনবে, ভালো টেস্ট আনবে। এখানে হচ্ছে আধা চা চামচ জৈন বা আজওয়াইন, আধা চা চামচ মৌরি, গুয়ামৌরি বা মিষ্টি সফ, আধা চা চামচ কালো জিরা, আধা চা চামচ ধনিয়া বাটা। এই জৈনটা আপনারা মশলার দোকানে কিনতে পাবেন, জৈন কিংবা আজওয়াইন বললেই হবে। এর সাথে এখন একটু ভালো মতো মিশাই দিব। পানি যথেষ্ট আছে, আর লাউ কিন্তু অনেক পানি ছাড়বে আর কি। এখন এটাকে মিশায় জাল দিয়ে লাউটাকে সিদ্ধ করে নিব, বাস। আর কিছু দরকার নাই। 8-10 মিনিট জাল দিয়ে লাউটা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এটা কিন্তু ফ্লেভারটাকে অনেক উঠায় নিবে, বাড়ায় দিবে। আর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে এর সাথে মিলাই দিলেই হয়ে গেল। আমি চুলাটা বন্ধ করে দিই, জাল দেওয়ার কিছু নাই, এর গরমের মধ্যে এটা হয়ে যাবে। আর এখন যে পানি দেখতেছেন এটা কিন্তু থাকবে না, ডাল কিন্তু পানি চুষে নিয়ে যাবে। ও আর একই সাথে কয়টা লাল মরিচ, কাঁচামরিচ, মানে কাঁচামরিচ দিয়ে দিই, ফ্লেভারটা ভালো আসবে, দেখতেও সুন্দর লাগবে। বাস, হয়ে গেল আমার দারুণ মজার কাদ্দু লাউ। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার কাদ্দু ডাল, মানে লাউ দিয়ে ডাল রান্না। এত সহজে এত মজার যে একটা ডাল রান্না করা যায় কদ্দু দিয়ে, লাউ দিয়ে, এটা না বানায় খেলে বুঝবেন না। একদম আঙ্গুল চেটে খাবার মতো স্বাদ। বাচ্চা বড় সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। অল্প মশলায় অল্প সময়ে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।